তাহলে দেখো আমাদের আজকে ক্লাস শুরু হচ্ছে। আমরা এর নিয়ম পড়েছিলাম, আমি তোমাদের মনে হয় এগুলো পড়তে বলেছিলাম তাই না, যে আর্টিকেল এ কোথায় বসবে যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়। যেরকম ক্যাট সি কনসোনেন্ট, এখানে কেক সি কনসোনেন্ট, এখানে পিকচার বি কনসোনেন্ট, এখানে কে কনসোনেন্ট, বি কনসোনেন্ট। তাহলে এই সবগুলোর আগে কি হবে? আর্টিকেল এ হবে। দেখা দাও সময় এখানে বেশি না নেই, বুঝছো না? আর তো কথা কেন এই সমস্ত স্যার মাওয়ের টান দিয়েছিলাম স্যার, মাওয়ের টান দিয়ে বেশি জায়গা দরকার কিন্তু এ দরকার আচ্ছা তাহলে দেখো এখন এই যে সবগুলা কি দিয়ে শুরু হয়েছে। এ ক্যাট মানে কি? একটি বিড়াল, একই একটি পিঠা, এ পিকচার একটি ছবি, একই এ বার্ড একটি পাখি। একটি বোঝাইছে অনির্দিষ্ট বোঝাইছে, ইনডিফিনিট আর্টিকেল, সেই কারণে এ বসেছে। সামনে যাও দেখো এন্ডস ইজ বিফোর দ্য ওয়ার্ড স্টার্ট উইথ ভাওয়েল। এক বসে সেই শব্দগুলোর সামনে যেগুলো ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল দিয়ে শুরু হয়, ঠিক আছে? এই সবগুলো ভাওয়েল। তাহলে এন আমব্রেলা ব্লকড দ্য সামার সান, তাহলে একটি ছাতা গ্রীষ্মের যে রোদের আলো সেটা কি করলো? প্রতিহত করলো, ব্লক করলো, আটকে দিল, তাই না? এটা মনে হয় দেখাইছিলাম। আচ্ছা যাও, শি ফাউন্ড অ্যান এমপ্টি এনভেলপ অন ডোর স্টেপ, এটা দেখাইছিলাম তো। সামনে যাও, যেগুলো দেখাইছিলাম ওইগুলো নিয়ে তাহলে আর আমরা সময় লস করবো না, এগুলো দেখানো হয় না। তারপর দেখো দেশ অ্যাঞ্জেল হুইজ স্পট এ সিক্রেট এট মিডনাইট, তাহলে একজন ফেরেশতা কানে কানে মাঝরাতে কিছু বলল। তাহলে একজন ফেরেশতা এখানে কি হবে? এন হবে। অ্যাঞ্জেল এ দিয়ে শুরু হয়েছে, দেখায় দাও। এই যে এন হয়েছে, দেখছো? কারণ কে হলো ভাওয়েল। তারপরে ডেট বেকারি সেলস ট্রেড ব্রেড এভরি মর্নিং, ডেট বেকারি এখানে কি হবে? আচ্ছা আমরা দেখি তাহলে একটু কি হয়। এ বেকারি, বেকারি অর্থ কি? আমরা অনেকে এটা বেকারি বলি, বেকারি বেকারি নাকি ডয়ের সঠিক হচ্ছে বেকারি, বেকারি। আমরা অনেকে বলি না ব্যাটারি, এটা কিন্তু ব্যাটারি না, হলো বেকারি, বেকারি বেকারি, বুঝছো? হ্যাঁ, তাহলে এ বেকারি সেলস ফ্রেশ ব্রেড এভরি মর্নিং, একটি বেকারি প্রতিদিন সকালে ফ্রেশ রুটি বিক্রি করে, তাই না? তারপরে দেশ আউল, আউল কি হবে? হ্যাঁ এখানে হবে এন আউল। আমরা এটা অনেকে উল বলি, উল না কিন্তু আউল, আউল বাউলের ছোট ভাই আউল। আচ্ছা এটা দেখায় দাও। তাহলে এন আউল ওয়াজ ফ্রম দা ওল্ড ট্রি, হ্যাঁ তাহলে এক আউল দেখা গেল কি? বৃদ্ধ গাছ থেকে, বুঝলেন? পুরাতন গাছ থেকে। আউল অর্থ হচ্ছে হুতুম পেঁচা, আউল হচ্ছে হুতুম পেঁচা, পেঁচা। তারপরে ডেল ব্রিজ কানেক্টেড টু ডিস্টেন্ট মাউন্টেন ভিলেজেস, কি হবে? এ ব্রিজ। আচ্ছা দেখায় দাও। তাহলে এ ব্রিজ কানেক্টেড, একটি ব্রিজ সংযুক্ত করেছে দুইটা দূরবর্তী গ্রামকে, দুইটা দূরবর্তী মাউন্টেন ভিলেজ মানে কি? পাহাড়ি গ্রামকে। আচ্ছা তারপর দেখাও ডেশ আইল্যান্ড অ্যাপিয়ার্ড থ্রু দা মর্নিং মিস্ট, হ্যাঁ দেখায় দাও। ক্যান আইল্যান্ড অ্যাপিয়ার্ড, একটা আইল্যান্ড অর্থ কি? দ্বীপ, একটা দ্বীপ দেখা গেল থ্রু দা মর্নিং মিস্ট মানে কি? সকালবেলা যে কুয়াশা আছে তার ভিতর দিয়ে, সকালবেলার কুয়াশার ভিতর দিয়ে একটি দ্বীপ দেখা গেল, আইল্যান্ড। এটা অনেকে ইসল্যান্ড বলে, ইসল্যান্ড নাকি আইল্যান্ড, আইল্যান্ড মনে রাখবা, আইল্যান্ড। আচ্ছা সামনে যাও। তারপরে ডেশ ক্যাটস ডেশ দা কমফোর্টেবল লেদার সোফা, কি হবে? হ্যাঁ দেখায় দাও। এক এক একটি বিড়াল, স্কেচ অর্থ হলো আঁচড় দেওয়া, খামসানো, আমরা যেটা খামসানো বলি, আঁচড় দেয়। তাহলে একটি বিড়াল আঁচড় দেয় আরামদায়ক যে লেদারের সোফা সেটা। লেদার মানে কি? লেদার অর্থ কি? চামড়া, চামড়া, লেদার অর্থ কিন্তু চামড়া।
সামনার সোফায় ডেস অপরচুনিটি নট হোয়েন আই লিস্ট এক্সপেক্টেড কি হ্যাঁ এন অপরচুনিটি নট একটা সুযোগ করা না লোবা হোয়েন আই লিস্ট এক্সপেক্টেড আচ্ছা এটা দেখেন ওরা পরে কিনা একটু খেয়াল রাখেন নয়টা বলবেন যে বসে ক্লাস দেখেন আচ্ছা দেখো তারপরে হচ্ছে তাহলে ও যেহেতু আছে এখানে এন হবে তাই না এন অপরচুনিটি একটি সুযোগ নট করানোর লোক হয় আই লিস্ট এক্সপেক্টেড যখন আমি একদমই প্রত্যাশা করি নাই তাহলে এখানে হবে এন অপরচুনিটি সামনে যাও আচ্ছা তারপরে দেখো রেড ডগ চেসটা বাউন্সিং রেড বল মানে কি যে বলটা লাফায় লাফায় যাইতেছে বাউন্সিং রেড বল তাহলে এ ডগ চেস অর্থ কি জানি কালকে বলছিলাম কিন্তু চেস হচ্ছে কোনো কিছু পিছনে ছোটা মানে কুকুর শিয়ালের পিছনে চেস করে ঠিক আছে আবার অনেক সময় দেখা যায় যে কোন দল ব্যাট করছে অনেক রান করছে পরে তারা চেস করতেছে মানে কি পিছনে ছুটতেছে বুঝছো তো তাহলে রেড ডগ চেস দা বাউন্সিং রেড বল দেখায় দাও তাহলে এ ডগ চেস দা বাউন্সিং রেড বল একটি কুকুর পিছনে ছুটলো লাফিয়ে চলা একটা লাল বলের পিছনে তাই না ওকে ফাইন তারপরে সামনে দাও রুলস অফ আর্টিকেল এন এখন রুল পড়ব আমরা এ এবং এন এই দুটো আর্টিকেলের রুলস পড়ব বুঝছো দেখাই দাও আকরাম বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স এন শুধুমাত্র সিঙ্গুলার ক্ষেত্রে বসে বুঝছো তাহলে একটা যদি বোঝায় নাউন যেরকম ম্যাঙ্গোজ এর আগে কিন্তু আবার এ ম্যাঙ্গোজ হবে না তাইলে বিফোর পূর্বে সিঙ্গুলার কাউন্টেবল নাউন সিঙ্গুলার যেটা হলো একটা কাউন্টেবল যেটা গণনা করা যায় নাউন তো জানোই তার মানে কি একটা গণনাযোগ্য কমন নাউন এরিয়া হচ্ছে কি তোমার সিঙ্গুলার নাউনের আগে কি হবে কাউন্টেবল নাউনের আগে বসবে ঠিক আছে দেখি আমরা তাহলে এ বা এন যাই গণনা করতে পারে বাউল হলে এন আর কনসোনেন্ট হলে এ তাহলে শি ইজ এ টিচার অর্থ কি সে একজন শিক্ষিকা তাহলে শি ইজ এ টিচার সে একজন শিক্ষিকা আচ্ছা তাহলে দেখো শি ইজ এ টিচার সে একজন শিক্ষিকা এখানে এ হইছে একজন বুঝাইছে বিদায় আর এ হইছে এটা কনসোনেন্ট বিদায় এটা পড়ছি আমরা অলরেডি সামনে যাও তারপর দেখো উই স এ ক্যাট ইন দা গার্ডেন আমরা বাগানে একটি বিড়াল দেখলাম সামনে যাও হি বট এ 1 রুপি কয়েন সে একটা 1 রুপি 1 টাকা মানে কি 1 রুপি মানে কি 1 টাকা যদি বলি মানে ইন্ডিয়ান হলো রুপি 1 টাকার একটা কয়েন কিনেছিল বট মানে কিনা এখন এই প্রশ্ন করে এইখানে একটা বিশেষ নিয়ম আছে সেটা তোমরা মনে রাখবা যে উ দিয়া শুরু হইলেও যদি উচ্চারণটা ওয়ার মতো হয় ওয়া ঠিক আছে বাচ্চা যখন হইলে ওয়া করে না এটা মনে রাখবা ওয়া ঠিক আছে উ যদি থাকে এবং উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে এটা ভাওয়েল হওয়ার পরেও এটা এ হবে এটা বিশেষ নিয়ম ঠিক আছে তো দেন এটা অধিকাংশ ক্ষেত্রে হয় ওয়ান এর ক্ষেত্রে আর হলো ওয়ান্স এর ক্ষেত্রে ওয়ান এবং ওয়ান্স এর ক্ষেত্রে ওয়ান এবং ওয়ান্স ও এন সি ই ওয়ান্স এই দুইটা ক্ষেত্রে এ হয় এটা মনে রাখবা স্পেশাল নিয়ম সামনে যাও তারপরে when introducing something non specific or mentioned for the first time যখন কোনো কিছু পরিচয় করাই দিতেছ যেটা কি মানে আগে থেকে পরিচিত না ঠিক আছে আগে থেকে পরিচিত না এমন কোনো কিছু যদি তুমি পরিচয় করিয়ে দাও হ্যাঁ অথবা যেটা নির্দিষ্ট না এমন কোনো কিছু তাইলে ওর আগে এ বা এন বসে এর নাম হলো ইনডিফিনিট মানে অনির্দিষ্ট বুঝতে পারছো তো আচ্ছা তাহলে আমরা একটু উদাহরণ দেখি দেখো আই স এ বার্ড অন দা রুফ আমি ছাদের উপরে একটা পাখি দেখলাম এখন পাখিটা তো আসলে পরিচিত না আমার এটা দেখছি হয়তো আমার জীবনেও দেখিনি এই প্রথম দেখলাম তাহলে অনির্দিষ্ট অপরিচিত অজানা তাই না সেই কারণে হইছে হুইচ বার্ড আননোন মানে পাখি কোনটা এটা অপরিচিত জানা না সামনে যাও তারপরে হি নিডস এ পেন টু ফিনিশ হিজ হোমওয়ার্ক তার বাড়ির কাজ শেষ করার জন্য একটা কলম দরকার
নির্দিষ্ট কোনো কলম দরকার নাই, একটা কলম হইলেই চলে, যে কোনো একটা কলম, অনির্দিষ্ট, ইনডিফিনিট। সামনে যাও। She adopted a puppy from the shelter, তাহলে সে শেল্টার থেকে একটা কুকুরের বাচ্চা কি করলো, দত্তক নিল। পাপি অর্থ কুকুরের বাচ্চা, ঠিক আছে? হ্যাঁ, আর অ্যাডপ্ট হলো দত্তক নেওয়া। সামনে যাও। Later you can say, আচ্ছা, later you can say the puppy is playing outside. ওকে, এইখানে যা বুঝাইছে, তুমি যখন অনির্দিষ্ট কোনো কিছু প্রথমবারের জন্য বসাও তখন এ বা এন হবে, কিন্তু যখন দ্বিতীয় তৃতীয় চতুর্থবার বসাবা তখন কিন্তু আর এ হবে না, এন হবে না, তখন কি হবে, ডি হবে। কারণ হচ্ছে যে তুমি অলরেডি প্রথমবার এটা ব্যবহার করে পরিচয় করায় দিছো, এখন দ্বিতীয় তৃতীয়বার গুলা এটা পরিচিত, তার মানে শুধু তখন দা হবে। এটা মনে রাখবা, প্রথমবার হলে এ এন, দ্বিতীয়বার হলে কি দা হবে। এটা মনে রাখবা, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা প্রথমবার যখন বলছো তখন এ, কিন্তু যখন দ্বিতীয়বার তৃতীয়বার বলতে থাকবা তখন কিন্তু দা হবে। বুঝতে পারছি তো? সামনে যাও। তারপর দেখো, ইউজ এন্ড বিফোর প্রফেশনস অর জব টাইটেলস, ঠিক আছে? তাহলে বিভিন্ন পেশা এবং চাকরি যে পদবি আছে এগুলার পূর্বে এ বা এন বলতে হয়। বিভিন্ন পেশা এবং চাকরি যেগুলো আছে এগুলোর আগে এ বা এন লিখতে হয়, ব্যবহার করতে হয়। সামনে যাও। যেরকম হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, তাহলে ডাক্তারই একটা পেশা না, এখানে বলতে হবে। সামনে। তারপরে শি বিকেম এ পাইলট, পাইলট একটা কি পেশা, একটা প্রফেশন। সামনে যাও। তারপরে স্টুডেন্ট একটা কি পেশা, তাই না? এইখানে তাহলে পেশার আগে কিন্তু আর্টিকেল এন বসে। এলে খুবই সহজ, এগুলাই সময় লস করব না। সামনে যাও। তারপরে দেখো, ইউজ এ বিফোর ওয়ার্ডস দ্যাট স্টার্টস উইথ ইউ অর ই বাট সাউন্ডস লাইক ইউ, ঠিক আছে? তাহলে এই যে ইউ আর ই, কিছু শব্দ আছে যেগুলা ইউ বা ই এই দুটো ভাওয়েল দিয়ে শুরু হবে, কিন্তু এদের উচ্চারণ হবে ইউ এর মতো। ইউ এর মতো মানে ইউ দিয়ে শুরু হয়েছে বা ই দিয়ে শুরু হয়েছে এবং উচ্চারণ হলো ইউ এর মতো। বুঝতে পারছো তো? যেরকম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির শুরুতে কি আছে, ইউ, ইউনিভার্সিটি। তারপরে আছে ইউনিক, ইউ এর আগে কি আছে, ইউ, শুরুতে আছে ইউ। তারপরে হচ্ছে ইউনিভার্স, ইউ। কিন্তু আমি যদি বলি আমব্রেলা, আমব্রেলা ইউ আছে? আমি কি ইউমব্রেলা বলছি? বলি নাই, কিন্তু আমব্রেলা বলছি, মানে ইউ নাই। তাহলে কি থাকতে হবে, ইউ যদি থাকে এবং ই যদি থাকে এবং উচ্চারণটা যদি ইউ থাকে, তাইলে বিকল্প মানে এন না হয়ে এ হবে, কারণ এটা বিকল্প নিয়ম। ইউ এবং ই হলো ভাওয়েল, এদের সামনে মূলত বসার কথা হলো এন, কিন্তু যদি এদের উচ্চারণ ইউ এর মতো হয় তাহলে কি হবে, এন না হয়ে কি হবে, এ হবে। এটা হলো বিশেষ নিয়ম, বিশেষ নিয়ম, এটা মনে রাখবা। দেখি তাহলে আমরা, দেখো এ ইউরোপিয়ান, ইউরোপিয়ানে কি আছে, ই আছে এবং উচ্চারণটা কিসের মতো আছে, ইউ এর মতো আছে। ইউরোপিয়ান, ইউ, ইউ রস্বই রসু, ইউ। তাহলে এ ইউরোপিয়ান, ইউ সাউন্ডস লাইক ইউ, এই যে ইউ এর মতো উচ্চারণ। বুঝতে পারছো তো? সামনে যাও। তারপরে এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইউনিভার্সিটি ইউ আছে না, সেই কারণে এ হইছে। আচ্ছা, তারপরে যাও। তারপরে এ ইউনিকর্ন, এ ইউনিকর্ন উচ্চারণটা কিসের মতো হইছে, ইউ এর মতো হইছে, ঠিক আছে? সেই কারণে এ হইছে। সামনে যাও। এটা মনে হয় বুঝতে পারছো তোমরা, তাই না? তারপরে আর যেগুলো আছে ইউনিয়ন, ইউনিক, ইউই, এই সবগুলোর আগে এ হবে, কারণ এদের উচ্চারণটা সামনে ইউ এর মতো আছে, ওয়াই ইউ এর মতো আছে। বোঝা গেছে তো? এটা কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, পরে দেখো, ইউজ এন্ড বিফোর দ্য সাইলেন্ট এইচ ওয়ার্ডস, কিছু শব্দ আছে সামনে এইচ থাকবো কিন্তু এইচ এর উচ্চারণ থাকবো না। আমরা যেরকম বলি আওয়ার, এইচ ও ইউ আর, আমার অর্থ কি ঘন্টা বা সময়, তাই না? আমার অর্থ কি ঘন্টা বা সময়। আমরা কিন্তু এটা হাওয়ার বলি না, হাওয়ার বলি কি না, বলি আওয়ার। আর একটা আছে এয়ার, এয়ার অর্থ কি, এইচ আই আর, এয়ার অর্থ কি, এইচ আই আর, এয়ার অর্থ কি, এয়ার অর্থ উত্তরাধিকার, উত্তরাধিকার। এয়ার উত্তরাধিকার মানে তুমি তোমার আব্বার উত্তরাধিকার, ঠিক আছে? এয়ার, এটাতে কিন্তু আমরা হেয়ার বলবো না, এটা উচ্চারণ হলো এয়ার, এইচ দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা এরকম কয়েকটা দেখি। তাহলে দেখো, এই যে আমরা কি এটাকে হনেস্ট বলি, হনেস্ট বলি, তার মানে এই এইচটা নাই, এটা আছে। এটা কি ভাবে, যেহেতু ভাবে তাহলে এন, বুঝো নাই? এখানে এইচ সাইলেন্ট আছে, আমরা হনেস্ট বলি না, এই যে এখান থেকে শুরু করছি অনেস্ট, 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 সেই কারণে এন হইছে। সামনে যাও। এন কি,
an hour class এর সম্ভবত হওয়ার কথা ছিল an hour class মানে 1 ঘন্টার ক্লাস বুঝছো এটা ভুল হয়ে গেছে ভুল হয়েছে তাই আমরা এইটুকু ধরি যে এটা হলো আওয়ার এটাতে আবার কেউ হাওয়ার হলো না এখানে কিন্তু এইস নাই আওয়ার এটার উচ্চারণ হলো আওয়ার ও ইউ আর আওয়ার এর অর্থ হলো ঘন্টা তাহলে an hour class 1 ঘন্টার ক্লাস বুঝতে পারছো তো n হইছে কারণ এইস নাই বিধায় সামনে যাও তারপরে দেখো an air এই যে যেটা বলতেছিলাম এর অর্থ মানে কি উত্তরাধিকারী ব্যক্তি মানুষ ঠিক আছে আই এম দা হেয়ার অফ মাই ফাদার আমি আমার পিতার উত্তরাধিকারী তাহলে এর এখানে এইস নাই ই হলো যা ভাওয়েল সেটা ল্যান হইছে সামনে যাও পরে দেখো ইউজ এ বিফোর অ্যাব্রিভিয়েশন দ্যাট স্টার্টস উইথ কনসোনেন্ট সাউন্ডস হোয়েন স্পোকেন কিছু কিছু অ্যাব্রিভিয়েশন আছে হ্যাঁ যেগুলা অ্যাব্রিভিয়েশন গুলা মানে কি উচ্চারণ যখন হবে তখন কিসের মতো উচ্চারণ হবে কনসোনেন্টের মতো উচ্চারণ হবে কনসোনেন্ট অ্যাব্রিভিয়েশন কোনগুলা যেমন এমবিবিএস বিসিএস এফসিপিএস এইগুলা হচ্ছে অ্যাব্রিভিয়েশন এগুলার সাউন্ড যেরকম হবে ওইরকম আর্টিকেল হবে সাউন্ড যদি ভাওয়েলের মতো হয় তাহলে এন হবে সাউন্ড যদি কনসোনেন্টের মতো হয় তাহলে কি হবে এ হবে এখন কি দিয়ে শুরু হলো এটা দেখবা না মানে সাউন্ডটা কেমন আসছে এটা দেখবা দেখায় দাও যেরকম এ বি বি সি রিপোর্ট বিবিসি এখানে বি আসছে বি এখানে তো ভাওয়েল আসে নাই বিবিসি তাহলে এ হবে আরেকটা দেখায় দাও তারপরে এ ডিসি 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 তে ডি আসছে ভাওয়েলের সাউন্ড কিন্তু আসে নাই তাহলে এখানে এ আসছে আচ্ছা তারপরে দেখায় দাও এ বি এ তাই না এ বি এ আচ্ছা বি এ তে এখানে বি আসছে এখানে ভাওয়েলের কোনো সাউন্ড আসে নাই সামনে দাও তারপরে এ বি সি এস ক্যাডার এখানে বি বি আসছে তাহলে আমি যে জিনিসটা খেয়াল করছি বি আর ডি দিয়ে যদি কোনোটা শুরু হয় বি এবং ডি দিয়ে যদি কোনো অ্যাব্রিভিয়েশন শুরু হয় সংক্ষিপ্ত রূপ অ্যাব্রিভিয়েশন অর্থ হলো সংক্ষিপ্ত রূপ তাহলে বি আর ডি দিয়ে যদি কোনো অ্যাব্রিভিয়েশন শুরু হয় তাহলে তাদের আগে এ হয় আর অন্য সকল ক্ষেত্রে প্রায় এন হয় এটা কনসোনেন্ট দিয়ে শুরু হয় আর ভাওয়েল দিয়ে শুরু হয় কনসোনেন্ট দিয়ে শুরু হোক আর ভাওয়েল দিয়ে শুরু হোক শুধু বি আর ডি বাদে এটা মনে রাখবা বি আর ডি বাদে সবগুলোতে এন হয় আমি খেয়াল করছি আর এটা আচ্ছা সামনে যাও এখন এরকম ব্যাপার ওই যে বললাম যে এটা সাউন্ড টাইপের কিসের মতো ভাওয়েলের মতো তাই না হ্যাঁ যেটা সাউন্ড টাইপের ভাওয়েলের মতো ওইগুলা লাগে এন হবে তার মানে বি আর ডি বাদে যা আছে সবগুলা কনসোনেন্ট আর ভাওয়েল দেখবা না তাহলে দেখবা যে বি আর ডি যদি না থাকে তাইলে এন দিয়ে দিবা কনসোনেন্ট মানে ইসের ক্ষেত্রে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে সংক্ষিপ্ত নামগুলোর ক্ষেত্রে বি আর ডি ছাড়া যা আছে সবগুলা লাগে হ্যাঁ দেখায় দাও যেরকম এই যে এমবিএ ঠিক আছে এখানে এমটা কিন্তু যে এরকম হইছে এম হইছে এমবিএ বুঝতে পারছো কি এটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হইছে কিন্তু সাউন্ডটা হচ্ছে ভাওয়েলের মতো এই যে এমবিএ সেটা এম হইছে বুঝতে পারছো তো সামনে যাও তারপর হচ্ছে এফবিআই এই যে ইএফ এর মতো সাউন্ড আসছে এখানে বুঝছো সেই কারণে এম হইছে সামনে যাও তারপর হচ্ছে এলসিডি এই যে ইএল এর মতো আসছে বুঝছো সেখানে এন হইছে আমি যে জিনিসটা বুঝাইতে পারতেছি তোমাদের এটা বলবো যে স্যার মন থাকবে না তো মন থাকার জন্য কিন্তু আমি কৌশল বলে দিছি শুধু বি আর ডি এর আগে শুধু এ দিবা আর যত আছে সব এন দিবা বি আর ডি হইছে শুধু এ সামনে যাও তারপর দেখো এনএফসি পিএসএন এফআর সিএসএন এমপি এনএসপি সবগুলা সামনে যাও তারপরে দেখো ইউজ এ এল বিফোর এক্সপ্রেশনস অফ কোয়ান্টিটি কিছু কোয়ান্টিটি আছে ঠিক আছে কোয়ান্টিটি মানে কি পরিমাণ ওই পরিমাণগুলোর আগে এন বসে যেরকম এ গ্রুপ অফ স্টুডেন্টস এ ফ্লক অফ বার্ডস ঠিক আছে এ গ্যাং অফ রবার্টস এগুলোর আগে কি হয় এ এন হয় এগুলা হচ্ছে কোয়ান্টিটি পরিমাণ ঠিক আছে সামনে যাও এই যে দেখো এ ফিউ ডেজ অর্থ কি কয়েকটা দিন এ ফিউ ডেজ কয়েকদিন সামনে এ লট অফ মানি অর্থ কি এ লট অফ মানি প্রচুর টাকা এ লট অফ অর্থ কি প্রচুর এ লট অফ মানি আমি যদি বলি যে আমার প্রচুর টাকা আছে ইংরেজি কি হবে আই হ্যাভ এ লট অফ মানি আমার প্রচুর টাকা আছে তাই না আই হ্যাভ এ লট অফ মানি আমার প্রচুর টাকা আছে আচ্ছা আই হ্যাভ এ লট অফ মানি আমার প্রচুর টাকা আছে সামনে যাও তারপরে ইন এ বডি অর্থ কি শরীরের মাঝে না ইন এ বডি হলো একসাথে
আমি যদি বলি যে সবাই একসাথে উত্তর দাও, তাহলে আমি বলতে পারি অ্যানসার এভরিবডি অ্যানসারিং এ বডি, মানে কি এভরিওয়ান অ্যানসারিং এ বডি, সবাই একসাথে উত্তর দাও। ইন এ বডি মানে একসাথে, ইন এ বডি অর্থ কি একসাথে। ওকে, তারপরে ইনে হাড়ি, ইনে হাড়ি অর্থ কি? ইনে হাড়ি অর্থ কি? হাড়ি অর্থ কি? হাড়ি। এখন বললো না যে স্যার হাড়ি অর্থ পাতিল, তাহলে কিন্তু হবে না। হাড়ি অর্থ কিন্তু পাতিল না, হাড়ি, ইনে হাড়ি। অনেক সময় বলে না হাড়ি আপ, হাড়ি অর্থ জলদি, তাড়াতাড়ি। ইনে হাড়ি মানে কি? অনেক সময় বলে যে ভাই একটু খারাপ, তখন তুমি বলতে পারো যে ব্রাদার আই ইনে হাড়ি, মানে কি আমার তাড়া আছে। বুঝছো? কে বললো যে ভাই একটা মিনিট খারাপ, তুমি বললো ব্রাদার আই ইনে হাড়ি, মানে কি আমার তাড়া আছে, আই ইনে হাড়ি। বুঝছো তো? তাহলে এই যে স্পেশাল যে ফ্রেজ এর মধ্যে এ হয়ে আর ইনে হাড়ি, তারার মধ্যে বা তারাই। সামনে যাও, সামনে যাও। তাহলে ইনে নাটশেল, ইনে নাটশেল অর্থ কি? ইনে নাটশেল ইনে নাটশেল অর্থ হচ্ছে সংক্ষেপে। ইনে নাটশেল অর্থ সংক্ষেপে। ইনে নাটশেল অর্থ কি? সংক্ষেপে। নাটশেল, নাট অর্থ হচ্ছে যে তোমার বাদাম, আর নাটশেল হলো বাদামের খোসা। বুঝতে পারছো কি? ইনে নাটশেল, ইনে নাটশেল মানে আমি যদি বলি যে ভাই আমার সময় খুবই কম, আপনি জিনিসটা ইনে নাটশেল ব্যাখ্যা করেন, ইনে নাটশেল ব্যাখ্যা করেন, তার মানে কি খুব সংক্ষেপে ব্যাখ্যা করেন। বুঝতে পারছো কি? নাটশেল অর্থ কি? সংক্ষেপে। ইনে নাটশেল মানে এই যে এরকম যদি থাকে মাঝখানে শূন্যস্থান তাহলে এ বসাই দিবা। সামনে যাও। তারপরে মেনি এ, মেনি এ, মেনির পরে যদি কখনো আর্টিকেলে শূন্যস্থান থাকে তাহলে এ হবে। হ্যাঁ, মেনির পরে যদি কখনো শূন্যস্থান থাকে তাহলে এ দিবা, এ দিবা কখন আবার। এখানে একটা কথা আছে যে ওই শূন্যস্থানের পরে যদি আবার সিঙ্গুলার কোনো নাউন থাকে, যেরকম আমি যদি বলি মেনি এ বয়, মেনি এ বয় মানে কি অনেক ছেলে, আর এটা প্লুরাল দিয়ে করলে হয় মেনি বয়েজ। মেনি এ বয় ইকুয়াল টু মেনি বয়েজ, মেনি এ গার্ল ইকুয়াল টু মেনি গার্লস, মেনি প্লেয়ার, মেনি এ প্লেয়ার ইকুয়াল টু মেনি প্লেয়ার্স। এরকম হয় মেনি এ বয় মেনি বয়েজ, মেনি এ গার্ল মেনি গার্লস, এভাবে লিখতে হয়। বুঝছো? তাহলে মেনির পরে যদি সিঙ্গুলার থাকে তাহলে মাঝখানে এ ভ্যান হবে, আর মেনির পরে যদি প্লুরাল থাকে মাঝখানে ক্রস হবে। এটা বই একটু খুঁজো। হ্যাঁ, তোমরা একটা জিনিস বলো, সেটা হলো একদম অন্তর থেকে সত্য কথা বলবা। হ্যাঁ, যে সত্যিকার আর থেকে তোমরা আর্টিকেল বাড়িতে বাইর করে পড়ছি না, কে কে পড়ছো একটু হাত তুলো তো দেখি। সবাই সবার দিকে তাকাইতেছে, নিজের দিকে কেউ তাকায় না। দেখছো একজন ছেলে মেয়ে পাইলে না পড়ছে, এই যে তুমি আমি করতেছি এর কি উদ্দেশ্য কি? আরো উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি বলো? আমি এত কিছু করতেছি, এই যে কত স্লাইড সাজাইছি, কত কিছু তাই না? আর তোমরা একটাইও করতেছো না, তাহলে হইলো? এটা খুবই লজ্জাজনক, দুঃখজনক। বুঝছো? এভাবে হবে না। আমি কিন্তু তোমাদের দেখবো পড়ো কি পড়ো না, এটা কিন্তু আমি চেক করবো। এটা আমি খুব কষ্ট হয়ে যায় আজকাল, তোমরা কেউ পড়ো না, এটা হইলো নাকি? এটা হয়, খুবই দুঃখজনক। তুই পড়স নাই কেন? হয়তো উত্তর সাথে এসেছ না, আসছিলি না তাই কি তুই কি ভুলে গেছিলি? তুই তো আর্টিকেল পড়াইতেছিস। এখন যদি বল যে স্যার ভুলে গেছিলাম, তাই ভুলে গেছিলাম, তাই তুমি আহো, তুই আহস নাই, তোর দেহ প্রাণ আছে। আচ্ছা যাই, তাহলে দেখো এই পর্যন্ত পড়লাম। আমি তোমাদের একটা জিনিস বলি, শোনো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা চলে, আমি কিন্তু এটা এবার মানব। ঠিক আছে? এখন আমার যে কাজ আমি 100% করব, তোমরা করলা কি করলা না ওটা তো তোমার বিষয়, আমি তো তোমার বাড়িতে করে দিতে পারবো না। কিন্তু আমি যেটা করতে পারি যে আমি আমার 100% পুরো করলাম কিনা, আমি আমার কাজের জন্য দায়বদ্ধ, তুমি তোমার কাজের জন্য দায়বদ্ধ।
বসো। আচ্ছা তাইলে তোমাদের কালকে আরেকটা কথা হলো, আমি এই চেকটা আবার করব, যদি দেখি যে যারা যারা না পড়ছো পুরো তুমি বিরাম, ঠিক আছে? আর কালকে তোমাদের পরের যে অ্যাপ্লিকেশনটা এটা পড়া থাকলো এবং বাড়ির কাজ থাকলো, আর্টিকেল দেখাইবা। ধন্যবাদ।